হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই জিকে নলেজ চ্যানেলে। তো বন্ধুরা, সবাই জানো যে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন হচ্ছে। তো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে ওটাই আজকের স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি করব, আমরা অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে নেব। অফিসিয়াল ওয়েবসাইটটা হলো ডাব্লিউ PRMS, এটা দেখতে পাবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এখানে ক্লিক করে নেব, লোডিং হবে। ওপেন হলে তোমাদের কাছে এই একটা চলে আসবে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ নির্দেশিকা। বর্তমানে এই পোর্টালে শুধু রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন প্রক্রিয়া চলছে। 2 নম্বর, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্য পদে বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। আমরা কি করব, এইখানে এটা স্পিক টু হোম করে নেব। হোম করে নেওয়ার দেখতে পাচ্ছ গোয়িং টু রিকমেন্ড ড্রাইভ, টোটাল পোস্ট, টোটাল ভ্যাকেন্সি, প্লিজ গো টু রেজিস্ট্রেশন। তো আমরা এইখানে ক্লিক করে নেব, গো টু রেজিস্ট্রেশানে এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট ইওর ইমেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রিপারেশন কারেন্ট ইনফরমেশান। তো এখানে বলা হয়েছে তোমাকে সব কিছু তোমার ঠিক মতো দিতে হবে, একবার ভুল করলে ওটা আর কারেকশন করা যাবে না। তো আমরা এখানে ক্লোজ টিপে নেব। ক্লোজ টিপে নেওয়ার পর দেখতে পাচ্ছ প্রথমেই চলে আসবে মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে। এরপর কী করবে, নেক্সট ইমেল আইডি দিয়ে দেবে, ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম। তোমার যদি মিডিল নাম থেকে থাকে তাহলে মিডিল নাম দেবে এবং লাস্ট নেম দিয়ে এবং তারপর কি আছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে। এখানে জেন্ডার সিলেকশন করে নেবে এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। পাসওয়ার্ড কনফার্ম করে ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপি করলে তোমাদের ফোনে একটা ওটিপি চলে আসবে। তো চলো আমরা ফর্মটা ফিল আপ করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সব কিছু এখানে ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পর কী করবো, এইখানে ক্যাপচার কোডও দিয়ে নিয়েছি। তারপর কী করবো, এইখানে পাসওয়ার্ডের কাছে কি করবে, তোমার নাম এবং একটা সংখ্যা দিয়ে @ দিতে হবে, দিলে পাসওয়ার্ডটা নিয়ে নেবে। এরপর কী করবো, সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর একটু লোডিং হবে, দেখতে পাচ্ছি লোডিং হবে। সেশন কমপ্লিট করে নেওয়ার পর কী করবে, তোমরা ক্যান্ডিডেট লগ ইন এটাতে চলে আসবে। চলে আসার পর কী করবে, তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার, প্রথমে এই মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা এক্ষুনি যেটা দিলে ওটা আর এই ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করে নেবে। তো আমি এখানে করে নিচ্ছি। সব কিছু দিয়ে নেওয়ার পর কী করবে, এখানে লগ ইন করে নেবে। লগ ইন করলে তোমাদের সামনে লগ ইন হয়ে যাবে। এরপর দেখতে হবে তোমার এখানে নাম উঠবে আর এইখানে কি করবে, এডিট ফটোতে ক্লিক করবে, এডিট প্রোফাইলে ক্লিক করলে তোমাদের প্রথমে চলে আসবে ইমেজ অ্যান্ড সিগনেচার। তো প্রথমে কি করতে হবে, তোমাদের এইখানে ইমেজ আপলোড করে নিতে হবে। এই যে অ্যাপ্লিকেশান প্রাইভেট কালার ফটো ইন পাসপোর্ট সাইজ, এখানে ফটোটার রেশিও বলা হয়েছে 160x213। এখানে একটা ফটো অ্যাড করে নেবে। এরপর কী করবে, আপলোড প্রোফাইল সিগনেচার, এখানে সিগনেচার অ্যাড করে নেবে। এরপর কী করবে, জেনারেল ইনফরমেশানে গিয়ে তোমাদের প্রথমে ফার্স্ট নেম দিয়ে দেবে, ওটাতে থাকবে। লাস্ট নেম দিয়ে দেওয়া, ওটাও থাকবে। তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, ন্যাশনাল সিটিজেন, কম্পিউটার লেটার আইডি, এটা ইয়েস করে দিতে হবে। আধার নম্বর, তারপর কম্বিনেশান, এটাতে গিয়ে তোমার মোবাইল নাম্বার আর ইমেল দিয়ে দেবে।
তারপর সোশ্যাল ইনফরমেশান গিয়ে হিন্দু আর শিডিউল ট্রাইবস এটা দিয়ে দেবে। আইডেন্টি কার্ড, তো তোমাদের এখানে আইডেন্টি কার্ডের টাইপ পেয়ে যাবে। এইখানে অনেকগুলো টাইপ থাকবে। এখানে ভোটার আইডিটা সিলেক্ট করে নেবে, তো এখানে ভোটার আইডিটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এইখানে কার্ডের নাম্বার দিয়ে দেবে, দিয়ে সেভ করে নেবে। এরপর কি ফ্যামিলি ইনফরমেশান গিয়ে ফাদারের নাম দিয়ে দেবে, মাদার্স নেম দিয়ে দেবে, স্পুন্স এটাও দিয়ে দেবে যদি থাকে। এরপর কি পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস মানে পুরো অ্যাড্রেসটা দিতে হবে, এজ ভিলেজ, পোস্ট, পিএস ইত্যাদি সব কিছুই। তারপর কান্ট্রিটা সিলেক্ট করে নেবে ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল করে নেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, তারপর সিটি সিলেক্ট করে নেবে, পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবে, নিয়ার রেল স্টেশন দিয়ে দেবে, পোস্টাল কোড সব কিছু এভাবে দিয়ে সাবমিট করে দিলেই তোমাদের হয়ে যাবে। এরপর কি আছে কমার্শিয়াল স্টেট অ্যাড্রেস, মানে তুমি যদি যে অ্যাড্রেসটা প্রথমে দিয়েছিলে ওটা যদি দিতে চাও তাহলে ওই চেক বক্সে ক্লিক করে সেম অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে তোমাদের অ্যাড্রেসটা একই হয়ে যাবে। তারপর ক্লাস 8 এক্সাম ডিটেলস, ইফ ইট ক্লাস 10 ডিটেলস এন্টার ইজ নট রিকোয়েস্টেড, এটা দেওয়ার দরকার নেই। তো তোমার এখানে ক্লাস 10 এক্সাম ডিটেলসটা দিয়ে দেবে, এইখানে গিয়ে নাম্বার পার্সেন্টেজ সব কিছু দিয়ে দেবে। এরপর নেক্সট কী করবে, ডিপ্লোমা এক্সাম যদি তুমি দিয়ে থাকো এখানে ইনস্টিটিউশন, কোর্স, স্ট্যান্ডার্ড, ইয়ার পাসিং ইয়ার, পার্সেন্টেজ এসব, জিপিএ, সিজিপিএ এসব আমার নেই, তার জন্য দেওয়া নেই। এইখানে নেক্সট আছে ক্লাস 10+2 এক্সাম আর 12-এর এক্সাম ডিটেলস এখানে ক্লিক করে তুমি তোমার এখানে এক্সাম ডিটেলসটা দিয়ে দিবে। এভাবে ক্লিক করে এক্সাম ডিটেলস দিয়ে দেবে, আমার এখানে দেওয়া আছে কোর্স, স্ট্যান্ডার্ড, ইয়ার পাসিংস, পার্সেন্টেজ, জেন্ডার, গ্রেড, তারপর কি ব্যাচেলার এক্সাম ডিটেলস এটা আমার নেই তাই দেওয়া নেই। লাস্টে রয়েছে পিজি এক্সাম ডিটেলস, এটাও আমার নেই তাই দেওয়া নেই। এরপর কী করবে, এখানে আপলোড করে দিলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর কি এডিশনাল ইনফরমেশান, এক্স সার্ভিস ডিটেলস, তোমার কি কেউ সার্ভিস ছিল, নো, সার্ভিসিং ইয়ার্স এগুলো দেওয়ার দরকার নেই। এরপর লাস্টে কি আছে আপলোড, সব কিছু তোমাদের এখানে আপলোড করে নিতে হবে। আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড আপলোড করে নিতে হবে, আর ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এজ ম্যান্ডেটরি, ভিলেজ এর জন্য কার্ড, শিডিউল ট্রাইবস কার্ড, মানে তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসটি হয়ে যাও ওটা আপলোড করতে হবে, ক্লাস 10 মার্কশিট আপলোড করতে হবে, ক্লাস 12-এর মার্কশিট আপলোড করতে হবে। তো তোমরা সব কিছু আপলোড করে রাখবে, যখনই অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে তখন তুমি এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করতে পারবে।